চিন্তা ভাবনা। আচ্ছা, যদি তোমাকে বলি তোমার সাথে যা যা ঘটে, যত কিছু ঘটেছে বা যত কিছু ঘটতে চলেছে, এগুলো সমস্ত কিছু তোমার চিন্তা ভাবনার উপর নির্ভরশীল। আর যদি বলি, তুমি কি অবাক হবে? দেখো, পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের জীবনকে সুন্দর করতে চায়। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই নিজের জীবনকে সুন্দর করতে বা সুন্দর বানাতে চায়, নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে চায়, অতীতকে ভুলে থাকতে চায়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর একটা জীবন চায়। আর একটা সুন্দর জীবন পাওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনাকে সুন্দর হওয়া প্রয়োজন। দেখো, তুমি যে আমার ভিডিওটা দেখছো, তার মানে তুমি সোশ্যাল মিডিয়াতে আছো, তুমি সোশ্যাল মিডিয়াকে কনজিউম করো, তুমি সোশ্যাল মিডিয়া নিয়ে থাকো। তুমি জানলে অবাক হবে যে আমাদের জীবনে অনেকটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিজমের মতো। সোশ্যাল মিডিয়া থেকে এমন হয়ে থাকে, কি হয়ে থাকে, যেটা বেশি তুমি ইন্টারেস্ট হয়ে থাকো, সেটাই তোমার স্ক্রিনে শো করানো হয়। যে ধরনের ভিডিও, যে ধরনের কন্টেন্ট কনজিউম করো, ঠিক সেই ধরনের ভিডিও তোমার কন্টেন্টকে পাঠানো হয়। জীবনের ক্ষেত্রটা ঠিক এমনি। তুমি যেমনটা চিন্তা ভাবনা রাখো, তোমার সঙ্গে ঠিক তেমনটাই ঘটতে থাকে, তেমনটাই ঘটবে বা ঘটতে পারে। যদি নেগেটিভ কিছু ভাবো, তাহলে নেগেটিভ থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়। আর যদি পজিটিভ কিছু ভাবো, তাহলে পজিটিভ সম্ভাবনা বেড়ে যায়। অনেক কিছু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জীবনে অ্যালগোরিজমটাও সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিজমের মতো। তুমি জানলে এটা অবাক হবে। সোশ্যাল মিডিয়ায় মানুষের জীবনের অ্যালগোরিজমটা তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিজমকে। যেমন ধরনের ভিডিও তুমি দেখো, যেই জিনিস দেখো, তোমার রিয়াকশান ঠিক তেমনি হয়। যেমন পরিবেশে তুমি থাকো, তোমার চিন্তা ভাবনা ঠিক তেমনই হয়ে যায়। তাই তোমার জোন ক্রিয়েট করার প্রয়োজন। হ্যাঁ, জোন ক্রিয়েট করা প্রয়োজন। কোন পরিবেশে তুমি আছো, কাদের সাথে মিশছো, এই সমস্ত কিছু শুরু করে অনেক কিছু নির্ভর করে। তুমি কোন পরিবেশে আছো, কাদের সঙ্গে মিশছো, এগুলো অনেকটা জীবনের পরিবর্তনের কারণ হতে পারে। এগুলো অনেকটা তোমার চিন্তা ভাবনার পরিবর্তন করে দিতে পারে। ইয়েস, আর এটা বাতাসে ছুঁড়ে মারার মতো কথা নয়, এটা প্রমাণিত। বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে, সায়েন্স এটাকে প্রমাণ করেছে। দেখো, আমরা প্রত্যেকেরই আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, আমরা প্রত্যেকেই নিজের জীবনের অংশ হিসাবে হাক বেছে নিতে চাই, সুখী হতে চাই, আনন্দে থাকতে চাই। আর এই সমস্ত কিছুর জন্য জীবনের একটা ভালো অভ্যাস তৈরি করতে হবে। আর সেই অভ্যাসগুলো নিয়েই আজকে আমি কথা বলবো। সর্বপ্রথম, সর্বদা পজিটিভ থাকতে হবে। ইয়েস। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের কথাটা একটু অন্য স্টাইলে এবং খুব বাস্তব কথা, বিজ্ঞানসম্মত কথা। এই যে অ্যালগোরিজম, তোমরা যেটা দেখবে, ধরো ছাতা খুঁজছো বা ট্রাভেল কোথাও যাবে সেটা খুঁজছো, কিংবা ফোন অফ, বাড়িতে যেটা নিয়ে তোমরা আলোচনা করছো, ফোন অফ মোবাইল, অটোমেটিকলি কিন্তু দেখবে তোমার গুগল বা তোমার মোবাইল সেই ভিডিওটাই তোমার সামনে, যখনই ফোনটা অন করবে দেখবে অটোমেটিক সেই ভিডিওগুলো আসছে। ঠিক তেমনি আমাদের জীবনেও আমরা যেটা নিয়ে চিন্তা করব, যাদের সঙ্গে মিশবো, যাই করি না কেন, আমাদের জীবনেও অ্যালগোরিজম আর সোশ্যাল মিডিয়ায় যেটা আছে একই প্রায়। এটা সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে। যাই হোক, ভিডিওটা টেনে দেখবে না, পুরোটা শুনবে, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ 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 ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার তোমাদের কাছে একটু আবদার থাকলো, প্লিজ। ওকে, আজকে মেনু হচ্ছে এই যে ডিম, আন্ডা কারি, একদম চন্দ্রমুখী আলু দিয়ে একদম ডাগবাগর ঝোল, মেথি পোড়ন দিয়ে, 5 মিশালি নিরামিষ তরকারি, আর নিরামিষের ডালটা কালকে, চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। ওকে, আর খাওয়ার আগে আমি 3টে কথা বলি: ভালোবাসা,
ভালো মন, এই তিনটে আমি বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো, যেহেতু এটা কলিযুগ। আহা, এটা মুখে দিই। এটা দিয়ে খাওয়া যাচ্ছে তো দেখছি। হেবিটের সঙ্গে মূলো আছে, পুঁই শাক আছে, মূলোর দাম প্রচুর, কচি কুমড়ো আছে, বিনস আছে, বেগুন আছে, আর কি আছে, ও গাজর আছে, ওকে, ঝিঙ্গা আছে। জীবনে তিনটি অভ্যাস তৈরি করতে হবে, আর সেই তিনটি অভ্যাসকে নিয়েই আজকে আমি কথা বলবো। সর্বপ্রথম, সর্বদা পজিটিভ থাকতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ সব থেকে বেশি দাঁড়িয়ে ডিপ্রেশনে দাঁড়িয়ে আছে। ডিপ্রেশনটা আসে কোথা থেকে জানো? অতিরিক্ত চিন্তা, নেগেটিভ চিন্তা। হ্যাঁ, নেগেটিভ চিন্তা আমরা ভাবতে ভাবতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাই, নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যেখান থেকে ফিরে আসাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, অনেকটা কষ্টকর হয়। ডিপ্রেশন থেকে বাঁচতে গেলে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। আর পজিটিভ চিন্তা করতে গেলে কোথায় আছো, কাদের সঙ্গে আছো, কেমনভাবে আছো, কি দেখছো, কি দেখছো না, এই সমস্ত জিনিসের উপর একটু হলেও নজর দিতে হবে। কারণ এগুলি তোমার চিন্তা তোমাকে নির্বোধ করে, পরিবর্তন করে, এগুলো তোমার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে। নেগেটিভ জিনিসের উপর আকৃষ্ট হওয়া ছেড়ে দাও, নেগেটিভ জিনিস দূরে রাখো, নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে থাকো, দেখবে পজিটিভ জিনিসটা এমনি আসতে শুরু করবে। আর পজিটিভ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। জীবনে ভালো কিছু করতে গেলে পজিটিভ প্রয়োজন, জীবনে পজিটিভিটি খুব প্রয়োজন। আর নিজের জীবনে তুমি কতটা সুখী সেটাও অনুভব করতে গেলেও পজিটিভিটি উপর প্রয়োজন। নিজের সমস্যা, নিজের জীবন, সেখান থেকে বাঁচার জন্য পজিটিভ তোমার হওয়া দরকার। কেমন লাগছে কথাগুলো? হ্যাঁ, ভালো লাগলে একটু লোকের কাছে পৌঁছে দিও। পুঁই শাক, পুঁই শাক বেশ ভালো লাগে। এই যে বিনস, যেন আমরা আমাদের জীবনের বেশিরভাগ পর্যায়ে আমরা এটাই ভাবতে থাকি আমাদের কতটা জীবনে খারাপ হয়েছে আর কতটা খারাপ হয়েছে, কত খারাপ কিছু ঘটেছে, এগুলোই আমরা সব সময় বেশি ভাবতে থাকি। কিন্তু আমরা ভুলে যাই আমাদের জীবনে কত ভালো জিনিস ঘটেছে, আমার সঙ্গে কত ভালো জিনিস ঘটেছে। কখনো ভেবেছো? আমরা কেউ ভাবি না, কিন্তু আমরা ভাবতে হবে। আমরা নেগেটিভ চিন্তা করি, এবং তোমার কত কিছু ভালো হয়েছে জীবনে এটা ভাবো, এটা অভ্যাস করতে হবে। আমরা নেগেটিভের প্রতি বেশি আকৃষ্ট হই, নেগেটিভ জিনিসটা আমাদের অনেক বেশি আকৃষ্ট করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করতে করতে মজা লাগে, আর সেখান থেকে ডোপামাইন বেশি পাওয়া যায়। কিন্তু নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে আসাটা খুব প্রয়োজন। তোমার জীবনটাকে সুন্দর করার উদ্দেশ্যে প্রয়োজন, তোমার হ্যাপিনেসের জন্য প্রয়োজন, সুখী হওয়ার উদ্দেশ্য তোমার প্রয়োজন। দেখো, জীবনে সব কিছু ভালো আছে বা ভালো লাগবে এমনটা নয়। কোনো জিনিসকে ভালো লাগিয়ে নিতে হয়, কিছু জিনিসকে ভালো লাগিয়ে নিতে হবে পজিটিভ কিছু ভেবে, সেটার বিষয় পজিটিভ চিন্তা করে। আর এটা ভুলে যাওয়া উচিত নয় যে কোনো কিছুর মধ্যে নেগেটিভ জিনিস থাকলে সেটার মধ্যে অনেক পজিটিভ জিনিসও কিন্তু থাকে। ওকে, আমাদের সেটাও দেখা উচিত, সেটার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমরা যেমনটা চিন্তা করি
আমাদের সাথে ঠিক তেমনটাই হয়ে থাকে। আমি তোমাদের বলছি, 21 দিন নিজের সম্বন্ধে পজিটিভ চিন্তা করো, সমস্ত নেগেটিভ জিনিস দূরে সরিয়ে পজিটিভিটি বলতে থাকো, পজিটিভ চিন্তা করো। অতীতে কি খারাপ করেছে এগুলো ভাবার পরিবর্তে কিছু ভালো জিনিস ঘটেছে সেটা ভাবতে শুরু করো। ভবিষ্যতে কি খারাপ ঘটতে পারে এগুলো ভাবার পরিবর্তে ভবিষ্যতে কি ভালো হতে চলেছে এগুলো নিয়ে চিন্তা করো, সেগুলো ভাবতে থাকো, দেখবে তোমার জীবনের পরিবর্তন হতে শুরু করবে। যে গ্যারান্টি, যে মানুষটা জীবনে দুঃখী মনে করতো সেই জিনিসটা, সেই ব্যক্তিটি সুখী হয়ে যাবে। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই হবে। খালি 21 দিন পজিটিভ থাকার চেষ্টা করে দেখো, নিজের প্রতি একটু পজিটিভ ধারণা রেখে চলো। এবার খাবো ডিম। আমি যেটা বলছি ভেবেচিন্তে দেখো, এবং এটা বাস্তব কথাই বলছি, অবাস্তব কিছু আমি বলছি না। চন্দ্রমুখী আলু একবারে মেখে নিই, ওকে। গরম মশলা দিয়ে ডিমের ঝোল, রসুন দেওয়া, পেঁয়াজ দেওয়া, আহা হা, এক গ্লাস। নিজের প্রতি একটু পজিটিভ ধারণা রেখে চলো, পজিটিভ মানুষের সঙ্গে থেকে দেখো, নিজের জীবনের একটা অংশ বানিয়ে দেখো। নাম্বার 2, জীবন নিয়ে অভিযোগ করা ছেড়ে দাও। হ্যাঁ, জীবন নিয়ে ভবিষ্যৎ অভিযোগ করা ছেড়ে দাও। জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রেই আমরা এমনটা ভেবে থাকি, আমরা ভাবি আমাদের সঙ্গে কেন এত খারাপ হচ্ছে, বা আমার সঙ্গে জীবনে কেন এগুলো হচ্ছে, এত জঘন্য ঘটনা আমার জীবনে কেন ঘটতে থাকে, এত সমস্যা আমার জীবনে কেন, এত দুঃখ, এত কষ্ট। আমরা অন্যদের দোষারোপ করতে ভালোবাসি, কিন্তু উপরওয়ালাকে দোষারোপ করতে ভালোবাসি। আমরা অজুহাত বানাতে ভালোবাসি। দেখো, অজুহাত বানানোটা শর্টকাট একটা পদ্ধতি, অজুহাত বানানোটা শর্টকাট পদ্ধতি। আমাদের ভুলে যাওয়া উচিত নয়, আমাদের কোনো কিছু না করার জন্য আমাদের হাজার অজুহাত থাকে। আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয়, আমি যে সফল হতে চাই সেটার জন্য আমাদের বারবার সফল হওয়ার প্রয়োজন। বারবার ব্যর্থ হওয়ার পরেও একটা সফলতাই আমাদের প্রয়োজন জীবনে, যে একটা সফলতা আমাদের জীবনকে সুন্দর করবে। আর জীবন তখনই সুন্দর হবে যখন তুমি অজুহাত দেওয়া ছেড়ে দেবে। অজুহাত বলো, অভিযোগ বলো, যাই বলো না কেন, যাই ভাবো না কেন, এগুলো জীবনের ধ্বংসের কারণ ছাড়া আর কিছু নয়। আমি বলছি, খারাপ সঙ্গ ছেড়ে দিয়ে দেখো, খারাপ জিনিস ছেড়ে দিয়ে দেখো, খারাপ মানুষের সঙ্গে মেশা বন্ধ করে দেখো, তোমার জীবনে পরিবর্তন আসবে। বিশ্বাস করো, এটা সম্ভব, আর এটাই সত্য, এটাই সত্য। উপরওয়ালা দোষারোপ, কাছের লোককে দোষারোপ করে কোনো লাভ নেই। আমি একটা কথা প্রায় বলি, তুমি হয়তো উপরওয়ালার দিকে তাকিয়ে বসে আছো কখন তোমার জন্য কিছু করবে, কিন্তু এমনটাও তো হতে পারে তিনি তোমার দিকে তাকিয়ে বসে আছেন, তুমি কখন নিজের তরফ থেকে চেষ্টাটা করবে, তিনি তোমাকে পুরস্কৃত করবে, তিনি তো অপেক্ষা করে আছেন। এমনটা তো হতে পারে। তুমি তো জানো কিছু না করলে কিছু পাওয়া যায় না, তুমি তো এটা জানো। কিছু পাওয়ার জন্য কিছু হারানো যতটা জরুরি, তার থেকে অনেক বেশি করা জরুরি। কিছু করার জন্যেই নিজের প্রস্তুতি নেওয়া জরুরি। তাই দোষারোপ করো না, ভগবানকে দোষারোপ করো না। হেবে গেছে। আমি একসময় একটা পর্যায়ে ছিলাম যে আমারও সময় খারাপ যাচ্ছিল না, টাইম খারাপ যাচ্ছিল,
কিন্তু আমি কাউকে দোষারোপ দিইনি, আমি আমার ভাগ্যের দোষও দিইনি। আজ আমার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, তোমাদের সঙ্গে আমার সঙ্গে যা যা জীবনে ঘটেছে আমাদের, এগুলো একটা সময় আমি ভাবতাম এটা কেন আমার সঙ্গে একটা সময়, আমার জীবনেই বা কেন। আজ আমার মনে হয় যে কেন এগুলো হয়েছিল, কিন্তু যেগুলো ঘটেছিল এখন মনে হয় ভালোর জন্যই ঘটেছিল। কারণ আমরা আমাদের জীবনের পরিকল্পনা হয়তো ব্যর্থ হতে পারি, কিন্তু সব পরিকল্পনা ব্যর্থ হয় না। নাম্বার 3, তুমি অন্যের কাছ থেকে যেমন আশা করো, অন্যের সাথে ঠিক তেমনটাই হওয়ার চেষ্টা করো এবং নিজের রেসপেকটেশনকে রেখো। কারণ অতিরিক্ত আশা জিনিসটা কোনোভাবে কাম্য নয়, কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেখো, যদি তোমার দ্বারা সব সময় ভুল কিছু ঘটতে থাকে, তাহলে নীরবতা করো, কম কথা বলো। আমি দেখেছি কম কথা বললে জীবনের সমস্যা থেকে দূরে থাকা যায়, কম কথা বললে অনেক জটিলতা থেকে দূরে থাকা যায়। তাই অল্প বলো, যতটুকু প্রয়োজন ততটুকুই বলার চেষ্টা করো এবং মানুষের কাছ থেকে যেমনটা আশা করো ঠিক তেমনটাই হওয়ার চেষ্টা করো। মনে রেখো, ফেক মানুষ হয়ে কোনো লাভ নেই। যারা অন্যের সাথে অভিনয় করে তারা নিজেরাই নিজেদের ডাল কাটে, নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়, আর সেই ধোঁকাটাই হচ্ছে তাদের ক্ষতির কারণ। তা তুমি যেমন ঠিক তেমনি অন্যের সাথে হওয়ার চেষ্টা করো এবং সেটা ব্যবহার করার চেষ্টা করো, কেমন ঠিক সেইভাবে থাকার চেষ্টা করো। আর যদি সম্ভব হয় অল্প বলো, প্রয়োজনে বলো, যতটুকু প্রয়োজন ততটুকুই বলার চেষ্টা করো, ততটুকুই কথা বলো। কারণ আমাদের মুখের ভাষা অনেক সময় অনেকে মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদের মুখের ভাষাও অনেক সময় আমাদের মন খারাপের কারণ হয়ে যায়। তাই প্রয়োজনে বলো, নিজের প্রতি দায়িত্বশীল হও। নিঃসন্দেহে তুমি অনেক হয়তো ছোট বাচ্চা নও, তোমাদের যথেষ্ট বোঝার ক্ষমতা আছে, বয়স হয়েছে, আমারও হয়েছে। আমাদের ভালো খারাপ কোনটা আমরা খুব ভালো মতোই বুঝি, জানি। আর আমাদের সব থেকে পজিটিভ দিক এটাই, তুমি নিজের ভালো খারাপটা ভালো করে জানো, তাই না? থালা শুকিয়ে গেছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আলোচনাটা কেমন লাগলো, একটু অন্য টাইপের আলোচনা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে প্লিজ পৌঁছে দিও, এটা আমার আবদার। আরও ভালো ভালো ভিডিও নিয়ে এসেছি। যারা এখনও আমার পেজটি ফলো করোনি, হাট বাজার থেকে, দেখো নিচে লেখা আছে হাট বাজার থেকে, পেজটা ফলো করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।